নাইট বদিউজ্জামান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, সেই আয়োজনের আজকে শুভ উদ্বোধন। সেই আয়োজনের সভাপতি উপস্থিত কিছুক্ষণ আগে বক্তব্য রাখলেন আমাদের এই সবসার স্কুলের প্রধান শিক্ষক। এখানে উপস্থিত আছেন এই বড়গাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আমাদের শ্রেষ্ঠ সোহেল। উপস্থিত নহাটা পৌর বিএনপির সভাপতি আমাদের রফিকুল ইসলাম, সদস্য সচিব পবা বিএনপির প্রফেসর আব্দুল রাজ্জাক। এখানে উপস্থিত আপনাদের এই বড়গাছির কৃতি সন্তান আমাদের অত্যন্ত স্নেহধন্য পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান। আমার অনেক মুরব্বীরা এখানে উপস্থিত আছেন, আমাদের দলের অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন। পাশাপাশি এই আয়োজনের সবচেয়ে যেটা বেশি আকর্ষণ সেটা হচ্ছে দর্শক। সবাইকে আমার হয়ে, আমাদের পার্টির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হয়ে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমানের হয়ে এবং আমার হয়ে পবা মন্ত্রীবাসীর হয়ে আপনাদেরকে জানাই সশস্ত্র সালাম এবং কৃতজ্ঞতা। সম্মানিত এলাকাবাসী, খেলাধুলা হচ্ছে মানুষের জীবনে অত্যন্ত একটা প্রয়োজনীয়, কারণ খেলাধুলা করলে শরীর চর্চা হয়। বিশেষ করে ফুটবল খেললে সমস্ত শারীরিক যে কাঠামো সেটা একেবারে সুষম খাদ্য, যেমন দুধকে বলা হয়, ফুটবলকেও খেলাধুলা সুষম ওইরকম একটা শরীরচর্চার বিষয়বস্তু হয়ে দাঁড়ায়। যখন শরীর চর্চা করা যায় তখন শরীর যেমন ভালো থাকে, মনও ভালো থাকে। মন ভালো থাকলে যে কাজই করি না কেন আমরা সেটা আমরা সাবলীল ভঙ্গিতে করতে পারি। আর খেলাধুলার মাধ্যমে খুব তাড়াতাড়ি পরিস্থিতি লাভ করা যায়, যাকে বলা হয় নেম অ্যান্ড ফ্রেম, মেন স্প্রেড হিয়ার অ্যান্ড দেয়ার। একজন ভালো খেলোয়াড়কে এই এলাকার সবাই চিনে ফেলবে এবং এটা পর্যায়ক্রমে মহল্লা, ইউনিয়ন, পৌরসভা, উপজেলা, জেলা, দেশ এবং বিদেশ ছড়িয়ে পড়ে। যেমন আমরা আর্জেন্টিনাকে চিনেছি ডিয়েগো ম্যারাডোনার দ্বারা, আমরা প্লে দ্য গ্রেট তাকে চেনার কারণে আমরা ব্রাজিলকে চিনি, নিউজিল্যান্ডকে চিনি। এইরকম দেশগুলো যেগুলো অনেক দূরে অথচ আমরা চিনি। এর কারণ হচ্ছে এই খেলাধুলাতে যারা ভালো খেলে, একজন প্লেয়ারের কারণে, একটা দলের কারণে, টিমের কারণে সারা বিশ্ববাসীর কাছে তারা হচ্ছে সমাদৃত যেমন হয়, পরিচিতি লাভ করে। অর্থাৎ রাজনৈতিক অঙ্গনেও খেলাধুলা হচ্ছে অত্যন্ত জরুরি। আর তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশে যেমন ছাত্ররা সংগঠিত শক্তি, শ্রমিকরা সংগঠিত শক্তি, খেলার মাঠে খেলোয়াড়রা হচ্ছে সেই সংগঠিত শক্তি। এই জন্য শিশু, কিশোর, যুবক, তরুণ যুবক সবারই খেলাধুলা অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু এই পরিবেশ যারা দেয় সমাজের আমাদের মতো মানুষ, আমরা কিন্তু সেটা দিতে পারিনি, অথচ এইটা দেওয়া উচিত। সেই জন্য আমি মনে করি যে যারা এই আয়োজন করেছেন তারা প্রত্যেকেই ধন্যবাদ পাওয়ার দাবিদার এবং তাদেরকে আমাদের অন্তর থেকে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। পাশাপাশি এই টুর্নামেন্টে 16টি দল অংশগ্রহণ করছে। যারা বিজয়ী হবে
তাদেরকেও আগাম অভিনন্দন, এবং যারা বিজিত থাকবে অংশগ্রহণ করার জন্য তাদেরকে অভিনন্দন। আজকে আপনারা সবাই জানেন যে বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে আগামী 26 সালের 12 ফেব্রুয়ারি। সেইখানে আমরা নিজেরা, বিশেষ করে জাতীয়তাবাদী দল তাদের প্রার্থী ঘোষণা করেছে, সারা দেশে রাজশাহীতেও করেছে এবং আপনাদের এই আসন বাবা মোহনপুরেও করেছে। আমরা জানি যে আমরা এখন নির্বাচনী আচরণবিধির আওতায় আছি। শুধু এইটুকু বলবো যে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এই খেলাধুলাকে উৎসাহিত করার জন্য ক্লাস 4 থেকে খেলাধুলাকে যেন ম্যান্ডেটরি হয়, বাধ্যতামূলক হয়, এর জন্য প্রতিটি স্কুল পর্যায়ক্রমে প্রাইমারি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মহাবিদ্যালয় এবং ইউনিভার্সিটি, সাথে সাথে বিভিন্ন টুর্নামেন্টের মাধ্যমে সমস্ত পর্যায়ের শিশু, কিশোর, তরুণ, যুবক সবাইকে উদ্বুদ্ধ করার জন্য আমাদের ম্যানিফেস্টো আমরা রেখেছি। এবং আগামী দিনে খেলাধুলার মান উন্নয়ন করে অন্যান্য দেশের মতো বাংলাদেশও ইনশাআল্লাহ একটা উচ্চতার শিখরে যাবে, এটা আমরা আশা করি। আর সেই জন্য আমি বলি যে আমরা যারা এই দলের নেতাকর্মী, তাদের দায়িত্ব এবং কর্তব্য অনেক বেশি। এই জন্য আমি আজকে যারা আমাদের দলের পক্ষ থেকে এই আয়োজনের মধ্যে আছে তাদেরকেও ধন্যবাদ জানাই। আজকে আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, কারণ এই শীতের রাত্রে আপনারা প্রত্যেকেই এই আয়োজনে উপস্থিত হয়েছেন এবং আমাদের জন্য অপেক্ষা করছেন। এবং আমি দেখেছি যে আমাদের খেলোয়াড়রা উদ্গ্রীব হয়ে আছে খেলা শুরু করার জন্য। আমাদের লাইসম্যানরা রেডি হয়ে আছে বাঁশি বাজানোর অপেক্ষায়। সেই জন্য এই টুর্নামেন্টে উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে শুধু আমি সবাইকে বলবো যে জাতীয়তাবাদী দলের সমস্ত নেতা কর্মীরা এই আয়োজন যেন ভালো করে হয়, সুন্দর করে হয়, সুষ্ঠুভাবে হয়, এই জন্য আপনারা সবাই লক্ষ্য রাখবেন। এবং আমাদের পক্ষ থেকে যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয়, ইনশাল্লাহ আমরা এই টুর্নামেন্ট সহ সমগ্র খেলাধুলাকে আমরা উৎসাহিত করব এবং আপনাদের সাথে পাশে থাকবো, এই প্রত্যাশা ব্যক্ত করে বলগাছিতে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট উন্নয়ন, বেকার যুবকদের কর্মসংস্থান, মেয়েদের স্বয়ংসম্পন্ন হওয়ার জন্য ফ্যামিলি কার্ড, শ্রমিকদের, কৃষকদের জন্য শ্রমিক বান্ধব নীতি, কৃষকদের জন্য ফার্মার কার্ড, এই সমস্ত বিষয় নিয়ে আগামী নির্বাচনে বিএনপি মাঠে আসবে। আপনারা বিএনপির সাথে থাকবেন এবং আগামীর বাংলাদেশ গড়ার জন্য সবাই সহযোগিতা করবেন এই বলে, পাশাপাশি আমাদের নেত্রী, দেশনেত্রী এবং খালেদা জিয়া খুব অসুস্থ, তার জন্য দোয়া করবেন। কয়েকদিন আগে আমাদের মাঝ থেকে একজন তরুণ তাজা প্রাণ ঝরে গেছে, সে আমাদের শরীফ ওসমান হাদি, সেই হাদির জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা তাকে যেন বেহেশত নসিব করে। ইতিহাসে রাখা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জন্য দোয়া করবেন। সকল মুক্তিযোদ্ধার জন্য দোয়া করবেন। এই 5ই আগস্টে যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করবেন। যারা অসুস্থ হয়ে গেছে তাদের আসল মুক্তি কামনা করে। আমাদের এই বড়গাছির মেয়েদের অনেকেই মারা গেছে, তাদের জানাজা আমরা আসতে পারিনি অথবা তাদের খোঁজ খবর নিতে পারিনি, সেই জন্য তাদের পরিবারের পক্ষ থেকে সমবেদনা এবং ক্ষমা চেয়ে আগামী দিনে আপনাদের সাথে পাশে থাকার অভিপ্রায় ব্যক্ত করে ধানের শীষের পক্ষে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সাথে সাথে আজকের এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।